হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও আপনাদের সামনে চলে এলাম এই গরমে একটা হালকা পাতলা রেসিপি নিয়ে, যা হলো ঝিঙে। ঝিঙে শরীরকে অনেক ঠান্ডা রাখে। ঝিঙে দিয়ে বিভিন্ন রকমের রেসিপি হয়, তবে আজকে আমি ঝিঙে দিয়ে সম্পূর্ণভাবে নিরামিষ রেসিপি তৈরি করেছি। এখানে নিয়েছি 4টে বড় বড় ঝিঙে। এবার ঝিঙেগুলোর খোসা ছাড়িয়ে নেব। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। একেবারে কম তেল মশলা দিয়ে আজকে এই ঝিঙে রেসিপিটা তৈরি করেছি। তবে গরমে আমার মনে হয় এই সময় বেশি রিচ খাওয়া উচিত নয়। যতটা পারবেন বন্ধুরা হালকা পাতলা রান্না করে খান, তাতে শরীর ভালো থাকবে। শরীর খারাপ হলে খুব কষ্ট হয়। ঝিঙেগুলোকে ছাড়িয়ে গোল গোল করে কেটে নিয়েছি। তার সঙ্গে একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাও ঝিঙের মতো করে কেটে নিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে আমি ঝিঙে আর আলুটাকে ধুয়ে নিব। ঝিঙে আর আলুটাকে ভালো করে ধুয়ে আমি একটা ঝুড়িতে ছেঁকে নিলাম। এরপর এই ঝিঙে যে রেসিপিটা কিছুটা চিনেবাদাম নিলাম। এই চিনেবাদামটাকে শুকনো কড়ায় একটু ভেজে নেব। অল্প কিছুক্ষণ নেড়ে নামিয়ে নিলাম। এবার এই বাদামগুলোর খোসা ছাড়িয়ে নেব। হালকা করে ভেজে নিতে হবে, যেন হাত দিয়ে দলে দিলে খোসাগুলো উঠে যায়। বেশি ডিপ করে ভাজলে পুড়ে যাবে এবং তেতো লাগবে। সরিয়ে রেখে এবার কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল নিলাম, নিয়ে তাতে শুকনো লঙ্কা আর সামান্য জিরে ফোড়ন দিলাম। তারপরে আমি এখানে কাঁচা তেজপাতা আর টমেটো দিয়ে দিলাম এটা ফোড়নে। এরপর এখানে বাদাম আর সামান্য পরিমাণে পোস্ত শুকনো অবস্থায় গুঁড়ো করে নিয়েছি। জল দিয়ে আর পেস্ট করিনি, একেবারে শুকনো। কালার আসার জন্য সামান্য পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম। এবার মশলাটাকে একটু কষিয়ে নিব। আজকে কিন্তু ঝিঙে আলুর যে তরকারিটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করলাম। এরপরে গুঁড়ো পোস্ত আর চিনেবাদাম যে গুঁড়ো করে রেখেছিলাম এবার পুরোটাই দিয়ে দিলাম। একটু বেশি করে দিলে গ্রেভিটা ভালো আসে। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি, একটু গ্রেভি হলে খেতে ভালো লাগে। তবে একেবারে কম তেল মশলা দিয়ে এই গরমে ঝিঙে আলু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তাহলে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা কতটা কালারফুল এসে গেছে, এবং পুরো রেসিপিটা দেখার পর বুঝতেই পারবেন যে কতটা লোভনীয় হয়েছে। সিম্পলভাবে এই রেসিপিটা আজকে রান্না করেছি। এরপর সেদ্ধ করে রাখা ঝিঙে আলু দিয়ে দিলাম। তাহলে প্রেসারে একটু সেদ্ধ করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। কষিয়ে রান্না করলে অনেকটা সময় যায়, তাই আমি একেবারে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে ওই মশলার সঙ্গে দিয়ে দিলাম। যতটা পরিমাণে জল ছিল সেদ্ধ করাই পুরোটাই দিয়ে দিয়েছি, কারণ এই গরমে আমি বেশিক্ষণ ধরে আর কষাইনি, সেদ্ধ করা পুরোটাই। আস্তে আস্তে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা এই গরমে যদি বাড়িতে ঝিঙে থাকে তাহলে সামান্য মশলা দিয়ে চটজলদি বাড়িতে তৈরি করে ফেলো। আর অবশ্যই আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করবেন। আপনাদের ভালো ভালো কমেন্ট আমাদেরকে অনেকটাই এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করে, বা পরবর্তী রেসিপি তৈরি করার জন্য। একেবারে হালকা পাতলা একটা ঝিঙে আলুর রেসিপি। তাহলে খুন্তি দিয়ে একটু আমি ভেঙে দিচ্ছি, ভেঙে দিলে একটু গাঢ় গাঢ় হয়ে যাবে। তাহলে
এই ধরনের রেসিপি যদি থাকে রুটি পরোটা ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে, খেতেও ভালো লাগবে, একেবারে হালকা পাতলা। তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিলাম। অবশ্য এতটা জুস থাকবে না, কিছুক্ষণ পরে অনেকটাই আলু জুসটা টেনে নেবে। একেবারেই হালকা পাতলা সামান্য কয়েকটা মশলা দিয়ে আজকে ঝিঙে আলু রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরলাম। তাহলে বন্ধুরা আজ আসছি, আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অতি অবশ্যই গরমে একবার হলেও ঝিঙে দিয়ে এইভাবে ট্রাই করো। সব সময় তেল মশলা খাবার খেতেও ভালো লাগে না, যদি একটু হালকা পাতলা কিছু থাকে জাস্ট জমে যাবে। এর সঙ্গে রুটিও খেতে ভালো লাগবে, লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে ভালো লাগবে। তাহলে আজ আসছি, টাটা, বাই বাই।